নমস্কার বন্ধুরা, নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরেকটি নতুন আপডেট নিয়ে। পশ্চিমবঙ্গ বাজেট 2026-27 ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই পশ্চিমবঙ্গ বাজেটে কিন্তু আমাদের যারা কৃষক ভাই আছে, কৃষক বন্ধুগণ আছে, তাদের জন্য কিন্তু আপডেট আছে। তো সেই আপডেটটাই জেনে নেব আজকের এই ভিডিওতে, যে কৃষকদের জন্য কি আপডেট এসেছে চলো জেনে নেওয়া যাক। তোমরা যদি স্ক্রল করে একটু নিচের দিকে যাও, তাহলেই কিন্তু তোমরা এই কৃষক ভাইদের সম্বন্ধে যে আপডেট আছে না, সেটা দেখতে পারবে। তো সেইটা কত পাতায় আছে না, তোমরা স্ক্রল করে 27 পাতার দিকে চলে যাবে। তো এই 26-27 পাতাতেই আছে কৃষক বন্ধুর সম্পর্কিত আপডেট স্টার্ট। তো তোমাদের সেটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখো 26 পাতার একেবারে লাস্টে কি লেখা আছে না, কৃষি পশ্চিমবঙ্গের অর্থনীতির মেরুদণ্ড এবং রাজ্যের লক্ষ লক্ষ নাগরিকের জীবিকার প্রাথমিক উৎস। এই সরকারের উদ্দেশ্য কৃষিকে আরও উৎপাদনশীল, লাভজনক, জলবায়ু সহনশীল এবং প্রযুক্তি সক্ষম করে তোলা। তো এরপরে দেখো কি লেখা আছে না, আমাদের সরকারের মূল লক্ষ্য থাকবে সেচ ব্যবস্থাকে জোরদার করা, উৎপাদিত পণ্যের বাজারজাত করার পথ প্রশস্ত করা, কৃষি পদ্ধতির আধুনিকরণ, সংরক্ষণ ব্যবস্থাকে উন্নত করা, কোল্ড চেন পরিকাঠামো তৈরি করা এবং শস্য বৈচিত্র্যকরণ সহ মাছ চাষ, ডেয়ারি, পশুপালন, উদ্যান পালনের মতো অন্যান্য সহযোগী সেক্টরগুলির বিকাশ ঘটনা। এছাড়া কৃষি উন্নয়ন, জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক কৃষি পদ্ধতি গ্রহণের মাধ্যমে স্থায়ী প্রাকৃতিক সম্পদ ব্যবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তো এইগুলো কিন্তু উদ্যোগ নেবে এই মন্ত্রী। তো এখানে প্রধান যে নদীগুলি আছে সেই অববাহিকা ভিত্তিক প্ল্যানও কিন্তু তৈরি করা হচ্ছে, যাতে এই সেচ ব্যবস্থাতে উন্নত করা যায়। জলের যোগান যে বাড়ানো, তার দিকেও কিন্তু দেখা হবে। আমি এখানে যে মেন জিনিসগুলি আছে বিশেষত সেই দিকে তোমাদের জোর দিচ্ছি। তো পুরো বিষয়টি বলতে গেলে অনেক বড় ভিডিও হবে, তো যেগুলো তোমাদের জানা দরকার সেগুলো অবশ্যই তোমরা জেনে রাখো। তো এরপরে কি আছে না, একটা সেচ ব্যবস্থার করার পর যে নদীগুলি মরে গিয়েছে, অর্থাৎ যে নদীগুলিতে এখন জল নাই, খাতগুলি বুঝে গিয়েছে, সেইগুলোকে কিন্তু একটা খনন করার কিন্তু প্ল্যানিং নেওয়া হয়েছে, যাতে জল নিকাশি ব্যবস্থা বাড়ে, উন্নতি হয়। তার জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ফান্ড সহায়তায় 1353 কোটি টাকার প্রকল্প মূল্যে আপার ডিলেট আর সুন্দরবন প্রজেক্ট চালু করা হচ্ছে। অর্থাৎ সুন্দরবনের যে ইচ্ছামতি ও হুগলি নদীর ভাঙনের যে অংশগুলো আছে সেইগুলোকে যাতে আবার রিকভারি করা যায়। এছাড়াও ওয়ার্ল্ড ব্যাংকের ফান্ড সহায়তায় 4100 কোটি টাকা প্রকল্প মূল্য লোয়ার সুন্দরবন সাস্টেনেবলি হারনেসিং ওশেন রিসোর্স অ্যান্ড ইকোনমিক প্রজেক্ট কিন্তু একটা চালু করা হবে, যেখানে লক্ষ্য হচ্ছে সুন্দরবন এলাকার বাঁধগুলিকে প্রাকৃতিকভাবে সমাধানের মাধ্যমে আন্তর্জাতিক মানে উন্নতি করা এবং স্থানীয় মানুষের জন্য জীবিকার সুযোগ করে দেওয়া। পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে বন্যা হয়, তার জন্য ঘাটাল মাস্টার প্ল্যান কিন্তু তৈরি করা হচ্ছে, যার জন্য 1200 কোটি টাকা প্রস্তাবিত করা হয়েছে, যাতে বন্যার হাত থেকে মানুষ বাঁচতে পারে। বাংলার মধ্যে মালদা, মুর্শিদাবাদ ও নদিয়াতে গঙ্গা প্রবাহিত হয়েছে 163 কিলোমিটার পথ জুড়ে, যেখানে ভয়াবহ বন্যা এবং ভূমিক্ষয় হয়। সেখানে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে যাতে এর উপরে কাজ করে সেইগুলোকে রোধ করা যায়। এছাড়াও ঝাড়খণ্ড, বিহার বারবার ড্রেজিং করে কিন্তু নদী খাতের 50 মিটার প্রস্থে সক্রিয়করণ হবে, যাতে ভঙ্গুর বাম তীর থেকে স্থায়ী দক্ষিণ তীরের দিকে প্রধান বন্যা প্রবাহের স্থানান্তর সুগম হবে। মেইনটেন্যান্স পন্ড স্কিম হিসাবে বাস্তবায়িত হবে। এবার উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনা জেলার সুন্দরবন এলাকার 60 কিমি বাঁধ প্রকৃতি নির্ভর প্রযুক্তি ব্যবহার করে পুনর্নির্মাণ করা হবে, যেখানে 1000 কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। সুন্দরবন এমব্যাঙ্কমেন্ট রিকনস্ট্রাকশন প্রজেক্ট 2 বাস্তবায়িত হবে। কুচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং ও উত্তর দিনাজপুর জেলার 3.42 লাখ হেক্টর কামান্ড এলাকার সেচের ব্যবস্থা করতে তিস্তা ব্যারেজ প্রকল্প প্রধানমন্ত্রী কৃষি সেচ যোজনা অংশ হিসাবে অ্যাসিলারেটেড ইরিগেশন বেনিফিটস প্রোগ্রাম এর অধীনে আনুমানিক 11,000 কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত হবে।
এরপর যারা ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক যাদের 2 হেক্টর পর্যন্ত চাষযোগ্য জমির মালিক তাদের স্বার্থে প্রস্তাব করা হচ্ছে যে যোগ্য কৃষকরা প্রকল্প ব্যয়ের মাত্র 10% PMKSY PDMC এর সুবিধা নিতে পারবেন এবং বাকি অর্থ PMKSY PDMC স্কিমে রাজ্যের শেয়ার ছাড়া অতিরিক্ত টপ আপ হিসাবে রাজ্য সরকার বহন করবে। এজন্য 100 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। দার্জিলিং ও কালিম্পং জেলার ঝর্ণাগুলিকে পুনর্জীবনের জন্য 50 কোটি টাকা বরাদ্দের কিন্তু প্রস্তাব করা হয়েছে। চাষের খরচ কমাতে চাষিদের আয় বাড়াতে সরকারি কৃষি সেচের উদ্দেশ্যে ব্যবহৃত সাবমার্সিবল পাম্পে ব্যবহৃত বিদ্যুৎ প্রতি ইউনিটে বিদ্যুৎ খরচের উপর 2 টাকা হিসেবে ভর্তুকি দেওয়া হবে। এরপর জলবায়ু পরিবর্তন সংক্রান্ত ঝুঁকির জন্য কৃষকরা বিভিন্ন সংকটময় চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে থাকেন। 2018 সাল থেকে 100% কেন্দ্রীয় সরকারের ফান্ডিং PM কিষাণ নামে একটি সেন্ট্রাল স্কিম চালু আছে। এই স্কিমে যোগ্য কৃষকরা তাদের কৃষির প্রয়োজনে 3টি সমান কিস্তিতে বছরে 6,000 টাকা পান। কৃষির জন্য কৃষকদের বাড়তি চাহিদা মেটাতে কৃষক পরিবারের পিছু বছরে অতিরিক্ত 3,000 টাকার আর্থিক সহায়তা ঘোষণা করা হবে। কৃষকদের ঝুঁকি থেকে সুরক্ষা দিতে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা রাজ্য চালু হয়েছে। 2026-এর খারিফ মরশুমে থেকে বর্তমান বছরের সকল ফসলের 16টি ফসলের জন্য এই সুরক্ষা পাওয়া যাবে। এছাড়াও কৃষকরা চাষ করার জন্য তারা সাশ্রয়ী ঋণের সুবিধা ও নিরাপদ ব্যক্তিগত কৃষি পরামর্শ পেতে পারে। তার জন্য কিন্তু একটা ব্যবস্থা নেওয়া হবে বা ডিজিটাল প্ল্যাটফর্ম RBI ইউনিফাইড লিডিং ইন্টারফেস সুবিধাযুক্ত ডিজিটাল কিষাণ ক্রেডিট কার্ড ব্যবস্থা পশ্চিমবঙ্গে চালুর প্রস্তাব রাখছে। ঋণ অনুমোদনকারী সময়সীমা 15 দিন থেকে কমে 15 মিনিটে হবে এবং API নির্ভর জমির তথ্য প্রাপ্তির মাধ্যমে কাগজবিহীন ঋণ অনুমোদন সম্ভব হবে। পশ্চিমবঙ্গে রাসায়নিক সারে চাষ বেশি, যাতে জৈব সারে চাষ হয় তার জন্য PM ন্যাশনাল মিশন অফ ন্যাচারাল ফার্মিং প্রকল্প চালু করা হচ্ছে। এর ফলে প্রকৃতি নির্ভর স্থায়ী কৃষি ব্যবস্থা উৎসাহিত হবে এবং খামারে তৈরি প্রাকৃতিক চাষের জন্য প্রয়োজনীয় জৈব কাঁচামালের ব্যবহার বাড়বে এবং বাইরের কাঁচামালের উপর নির্ভরতা কমবে, যাতে খরচ কমে যাবে। এরপর কৃষি উৎপাদন বৃদ্ধি, ফসল বৈচিত্র্যকে উৎসাহ দিতে গ্রামীণ পরিকাঠামো শক্তিশালী করার জন্য PM ধনধান্য কৃষি যোজনা আলিপুরদুয়ার, দার্জিলিং, পুরুলিয়া, ঝাড়গ্রামে চালু করা হচ্ছে। প্রিসিশন কৃষি ব্যবস্থা উন্নত প্রযুক্তিতে ড্রোন, স্মার্ট সেন্সর, GPS চালিত মেশিনারি ইত্যাদি ব্যবহার করে সঠিক সময় যাতে সঠিক পরিমাণে সঠিক স্থানে সার ও কীটনাশক প্রয়োগ করা যায় তার জন্য কিন্তু একটা সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা হচ্ছে। এরপর যারা ধান চাষ করে তাদের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তার জন্য খারিফ মরশুমে প্রতি কুইন্টালে ন্যূনতম সহায়ক মূল্যের উপর অতিরিক্ত 200 টাকা ইনসেন্টিভ দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে এবং ধানের দাম প্রতি কুইন্টালে আগামী বছরগুলিতে 3,100 টাকা করা হবে। মূল্য নিশ্চিত করতে এবং খাদ্যদ্রব্যের দামের ওঠাপড়া কমাতে আলু, টমেটো, পেঁয়াজ এবং ডাল জাতীয় এবং তৈলবীজের দাম স্থিতিশীল রাখতে 100 কোটি টাকার একটি স্টেট প্রাইস স্টেবিলাইজেশন ফান্ড তৈরি করা হচ্ছে। এছাড়া আলু সংগ্রহের জন্য টপ আপ হিসাবে প্রতি কুইন্টালে অতিরিক্ত 200 টাকা দেবে। এছাড়াও ফল ও আনাজ ঠিক রাখতে 25 মেট্রিক টন পর্যন্ত ক্ষমতা সম্পন্ন স্টোরেজ সুবিধায় ভর্তুকি দেওয়া হবে। 100 মেট্রিক টন ক্ষমতা পর্যন্ত বহুমুখী কোল্ড স্টোরেজ ও প্যাকিং সেন্টার তৈরিতে উৎসাহ দিতে রাজ্যের তরফে 35% ভর্তুকি দেওয়ার জন্য 100 কোটি টাকা ঘোষণা করেছে। আলু চাষিদের প্রিমিয়ামের বোঝা কমাতে তাদের 50% প্রিমিয়াম সরকার বহন করবে। এছাড়া রোগবিহীন গুণমানযুক্ত যাতে আলু বীজ পাওয়া যায় তার জন্য আলু চাষিদের মধ্যে বিতরণ করা হবে, যার জন্য 100 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়া উদ্যান পালন ভিত্তিক কার্যক্রমে বৈচিত্র্য আনতে এবং চাষিদের আয় বাড়াতে বিভিন্ন জেলায় যেমন উত্তরবঙ্গ, পাহাড়ি এলাকা, হাওড়া, নদিয়া, উত্তর 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর বাণিজ্যিক ফুল চাষের ক্লাস্টার গড়ে তোলার প্রস্তাব রেখেছে, যেখানে 10 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আমি কিছুটা তোমাদের এখানে তুলে ধরলাম। তো তোমরা সম্পূর্ণ ডিটেলস জানতে যদি ইচ্ছুক হও তাহলে আমাদের কমেন্ট করো, তো আমরা তার সেকেন্ড পার্ট নিয়ে আসব। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। এরকমই সমস্ত আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে।